হোয়াইট ব্লুটা যদি কন্টিনিউ চালু রাখে তাহলে ইনশাল্লাহ চামড়ার সফলতা আসবে। আর উনি যদি কমিটমেন্ট করে যে চামড়াটা সংগ্রহ করার পরে আবার হোয়াইট ব্লুটা বন্ধ করে দিব, তাহলে তো চামড়ার ব্যাপারে যারা আছে তারা সবাই মাটির সাথে মিশে যাবে, তারা সবাই ধ্বংস হয়ে যাবে। দয়া করে আশা করি মাননীয় বাণিজ্য উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করি যেন উনি সার্কুলারভাবে প্রজ্ঞাপন জারি করে উনি হোয়াইট ব্লুর পক্ষে থেকে, উনি একজন ট্যানারির মালিক, উনি যথেষ্ট একজন ভদ্রলোক, উনি একজন ভালো লোক, উনি একজন ব্যবসায়ী। আমি উনির কাছে আশা করি, আমি একজন চামড়া ব্যবসায়ী হিসেবে, যে উনি যেন কন্টিনিউভাবে হোয়াইট ব্লুটা ছাড়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে। উনির কাছে আমার আরেকটা আবেদন, যে লবণটা আমরা ব্যবহার করি, লবণটার দাম অনেক বেড়ে গিয়েছে, যার কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি। আশা করি উনি একটা ট্যানারির মালিক, উনি একজন বিজনেসম্যান, উনি একজন ভালো লোক। আমরা তার কাছে আশা করি চামড়া ব্যবসায়ীরাই, বাংলাদেশের 10 লক্ষ কাঁচা ব্যাপারী আছে, উনি 10 লক্ষ কাঁচা ব্যাপারীর স্বার্থ চাইবেন। 10 লক্ষ কাঁচা ব্যাপারীর স্বার্থ চাইলে একটা চামড়া নষ্ট হবে না। যদি যে রেটটা দিয়েছে ওই রেটটা যদি উনি সংযুক্ত রাখতে পারে, তাহলে চামড়া ব্যবসায় বা সবাই লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। যদি উনি এটা না রাখতে পারে তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কেননা আমাদের থেকে গত বছর এইভাবে রেট দিয়ে আমাদের 200 কোটি টাকা নিয়ে গেছে, ওই সারা বাংলাদেশ থেকে 200 কোটি টাকা আমাদের নিয়ে গেছে। আমরা এই 200 কোটি টাকা এখনো তুলতে পারিনি, কেন আমরা লস খেয়েছি। আমার পিছিয়ে চামড়া আছে, আমি এই চামড়াগুলো বিক্রি করতে পারতেছি না, এখনো খরিদ্দার নেই মার্কেটে, কোনো খরিদ্দার নেই। আমার পিছিয়ে চামড়া আছে এখনো। আমি একজন ব্যবসায়ী হিসাবে 35 বছর ব্যবসা করি, আমার ব্যবসার বয়স চামড়ার জগতে 35 বছর। এই 35 বছর বয়সের মধ্যে আমি এখনো চামড়া বিক্রি করতে পারতেছি না এগুলা। তাহলে আমরা কোথায় যাবো, কোথায় দাঁড়াবো? আমাদের ব্যবসা এটা, আমাদের পেশা এটা, আমাদের অন্য কাজ জানি না, আমাদের পেশা এটা।